আমরা এখন বর্তমানে আছি কেরানীগঞ্জের পাকাপুলের উপর। পাকাপুলের এই ব্রিজটা অনেক পুরাতন, আর এই খালটা আমরা দেখতে পাচ্ছি এখান থেকে নিয়ে ওই পর্যন্ত। এটা কিন্তু একটি অনেক পুরাতন খাল। কেরানীগঞ্জের মোটামুটি সব খাল খনন হলেও এই খালটি অনেক জীর্ণশীর্ণ অবস্থায়। দেখেন কি পরিমাণ ময়লা আছে এখানে। এখানে এক ভাই আছে ওয়েল্ডিংয়ের ব্যবসায়ী, ওনার সাথে আমরা কথা বলতে যাচ্ছি। আসসালামু আলাইকুম। যে এইখানে যে খালটা, এখানে মসজিদ, পাশে আপনার দোকান, মসজিদে নামাজ পড়া এবং কাজকর্ম করতে কি কি সমস্যা হয় যদি একটু বলতেন। এখানে মসজিদের মুসল্লিরা যখন আসা যাওয়া করে তারা তো যে অনেক সময় দুর্গন্ধ, মানে অনেক সময় জায়গায় যে কুকুর বিড়াল মরা জিনিসগুলো ফালাইলে এই গন্ধ ছড়ায়। তো আমরা অনেক সময় এই গন্ধের কারণে মুসল্লিরা অনেক কমপ্লেন করে। এরপরে অনেকবার এটা বেড়া টেরা দেওয়ার ব্যবস্থা হয়েছে, আমিও একবার বেড়া দিছি এবং এখানে ময়লা রাস্তার মধ্যে ফালাই দিয়েছিল জনগণ। তো প্রায় 2000 টাকার মতো খরচ করে আমি এই রাস্তারে পরে পরিষ্কার করাইছি। তো এখন আমি প্রায় দিনই এগোরে বলি, এখনও প্রতিদিনই আমি লোক দেখলি বলি যে এখানে ময়লা ফালাইয়েন না, ঠিক আছে। তারপর আমরা যখন দোকান বন্ধ করে জায়গা মানে রাতের আধারে অনেকেই বস্তা বুস্তা সহকারে না ফালাই দেওয়া যায় ময়লা। প্রায় সময়ে যে স্কুলে বাচ্চারা যায়, মহিলারা যায়, নাক ধরে যাইতে হয়, ঠিক আছে। মোটামুটি যতগুলা খাল আছে আমার জানা মতে এইটা ছাড়া, মানে চুনকুটিয়ে পাকাপুল ছাড়া সব জায়গাতে কাজ হচ্ছে। আপনি কি চান যে এইটাও হোক? আমরা তো চাই যে খাল খনন হোক, হ্যাঁ, খালের জায়গায় খাল থাক, সুন্দর হোক পরিবেশ, ঠিক আছে। আমরা এটা সবাই চাই, এলাকাবাসী, ঠিক আছে। হ্যাঁ, কি ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ। এখানে এক ভাই আসছে, বলতেছেন যে এখানে নাকি প্রায় অ্যাক্সিডেন্ট হয়। এখানে এই ব্রিজটার মধ্যে অনেক গাড়ি যায়, বড় বড় গাড়ি, তারপরে রুগী রিক্সা থেকে পড়ে যায়, অ্যাম্বুলেন্স, এখানে রুগী যাতায়াতে অনেক অসুবিধা হয়। চুমকুটা গার্লস স্কুল, কলেজ একসাথে, প্রাইমারি স্কুল, শিক্ষার অঙ্গ এখানে আছে অনেক। যাই হোক, এখন আমরা দৃষ্টি আকর্ষণ করছি যে এই জিনিসটা খুব তাড়াতাড়ি যেমন জিনিসটা সংস্কার হয়, এটি আমাদের আকুল আবেদন। ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ। আমরা চাই আপনাদের উসিলায় আপনাদের এই জিনিসটা যেমন আপনাদের চোখে পড়েছে, এটা আমি ধন্যবাদ। এটা যেমন খুব দ্রুত গতিতে কাজ হয়। ওই যে আমাদের এক মুরব্বী, এদিকে আসেন, উনিও এখানকার আমাদের এলাকার বাসিন্দার বিশিষ্ট ব্যবসায়ী। এই যে রাস্তাটা যেখানে যে আমাদের কত অসুবিধা, রুগী বা এখানে স্কুল কলেজ অনেক মানুষে যায়, এখানে কি সুবিধা অসুবিধা কি হইতেছে না? অনেক অসুবিধা হইতেছে। ধন্যবাদ। এখানে আমরা মোটামুটি স্থায়ী বাসিন্দার কাছে যতটুকু বুঝতে পারলাম যে শুধু খাল নয়, এখানে ছোট্ট একটা কাজ, এখানে ব্রিজ করা হয়েছে, কিন্তু এখানে উনি বললেন যে এখানে জনবহুল একটি রাস্তা, যে রাস্তাটার আপনার এখানে মোটামুটি ব্রিজটা ঠিকই হয়েছে, কিন্তু ব্রিজের যে মানে ওঠানামার জন্য যে বিষয়টা, এটা পথচারীদের জন্য অনেক সমস্যা হচ্ছে। এটা ডেবে যাওয়ার কারণটাও আমরা এই মুহূর্তে বলতে পারছি না। আরও একজন ভাইয়ের সাথে কথা বলতে যাচ্ছি। ভাই, এখানে যে এই যে রাস্তাটা একটু ভেঙে গেছে, প্লাস এই যে খালের অবস্থাটা, আপনি তো এলাকারই বাসিন্দা। আমি এলাকারই বাসিন্দা। এই চুনপুটিয়া এরা 2 নম্বরই কাজ করে গেছে, এরা 2 নম্বরই কাজ করেছে। এই খালটা 3বার টেন্ডার হয়েছে, এই 3বার টেন্ডারের মধ্যে একবারও এরা এই জিনিসটা ঠিক মতনই করে নাই। এরা কোনো সময় করে নাই, এরা টাকা উঠাইছে, উঠে পাট করে খাওয়া গেছে গা। আজকে আমগো এই ভুক্তভোগী আমরা। এই খালে এই বাড়িঘর ডুবা জায়গা, ওই সামনে গিয়ে দেখেন আরও কোন একটা কালভার্ট আছে, এতখানি পানি হয়ে জায়গা, সব ডুবা জায়গা। নদীর পানি শুকে যায়, রাস্তা পানি শুকে না। নদীর পানি শুকে যায় কিন্তু রাস্তার পানি শুকে না। সামনে আবার বাঁধ বেড়িবাদ, কোনো সামনে বেড়িবাদ করছে, এরা কোনো সময় কিছু করে না। আর এই রোডটি এইটারে 2 নম্বরই করে গেছে। এই খালে গোসল করছে পাকাপুলের থেকে, ওখান বিড়িয়া চলো, সিরিয়া চলো, ওই উপরের থেকে ফাল দেশি গোসল করছি, হেন্দা সাতরে আবাদ গেছি। একই অবস্থা। এখানে আমরা একটা মুরব্বি দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। এটা আমি কিছুক্ষণ আগে একজন ভাইয়ের কাছে শুনলাম যে উনি নাকি বললেন যে এখানে ওনারা গোসল করতেন। তারপর উনি বললেন যে এটা এই পর্যন্ত 3বারের মতো টেন্ডার হওয়ার পরেও এটা যে হয় নাই। আপনারা তো স্থানীয় বাসিন্দা আছেন এখানে, আপনার মতে এই যে এখানে মসজিদ, এখানে চুনকুটিয়া পাকাপুলের যে রাস্তাটা, এখানে চৌধুরীপাড়া, তো মোটামুটি স্কুলের ছাত্র এবং মানে শ্রমিক থেকে শুরু করে সবাই তো আসা যাওয়া করে। তো এই যে ময়লার যে একটা স্তূপ হয়েছে, এই খাল তো 3বার আপনার এই পর্যন্ত করা হয়েছে, টেন্ডার করা হয়েছে। এই বিষয়ে যদি আপনি কিছু বলতেন। আমাদের খাল এখানে যে হয়েছে, টেন্ডার হয়েছে, আমরা শুনছি, কিন্তু কাজকর্ম দেখিনি।
আর এটার মধ্যে মাছ মারছে, গোসল করছেই করছে, মাছ দেখা গেছে তিতলিরা সুন্দর, এত টলটলা পানি ছিল, বুঝছেন? বুড়িগঙ্গা নদী আসতো একেবারে ও একের শেষ মাথা, ওই মরাকের বিশ্বটা পারের ভিতরে গেছে গা, শঙ্কর নদী না কি নদী যদি কয় সেখানে গেছে গা। প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করব, কোনো সময় সংস্কার হয় এখানে টেন্ডার হয়েছে কিন্তু কোনো সংস্কার হয়নি। বর্তমানে ফেসিস আমলে টেন্ডার হয়েছে, লুটপাট হয়েছে, এই খালটা এখন খাল নাই। এইটা আমরা এখান থেকে লাভ দিছি, পানিতে বর্ষাকালে পুলের থেকে পানি লাভ দিছি, এই মসজিদের থেকে লাভ দিছি, কিন্তু এগুলি সব ভুলে গেছে মানুষ। আমাদের প্রজন্ম, নেক্সট প্রজন্ম কেউ এইখানে পানি দেখে নেই। এই যে এরকম নোংরা নোংরা দেখতে আছে, এই যে দেখেন ডাস্ট, এখানে কোনো নাই। ওই যে দেখেন কবে দিনে কাজ করেছে, ওই বন্ধ করে রাখছে, দেখছেন? ওই যে দেখেন, ওই যে ওই যে দেখেন, ওই যে দেখেন বন্ধ একদম, মানে ক্যামেরাটা এই যে দেখেন, ব্রিজ করে গেছে, মনে করেন সব বন্ধ করে দিয়েছে। অবস্থাটা দেখেন। কোনো ই নাই, মানে এক থেকে নোংরা কোথাও হয় না এই কেরানীগঞ্জের মধ্যে। এই যে নোংরাবাসী এই আমরা, যে এই রাস্তাটা পুরো 13 বছর হয় নাই, এই পর্যন্ত পানি 13 বছর হয় নাই। এই যে এই ফেসিস যাওয়ার পর, 17 বছর কিছু হয় না। হ্যাঁ, ফেসিস যাওয়ার পর আমরা এটা উদ্যোগ নিয়ে এটা করাইছি। হ্যাঁ, এই যে এইটা এই রাস্তাটা হয়েছে। জি, ধন্যবাদ আপনাকে। তো এই খালটা মূলত স্থানীয় বাসিন্দাদের মধ্যে, এখানে তারা স্বচ্ছ পানিতে গোসল করতেন এবং এই খালটা ছিল বুড়িগঙ্গার সাথে মিলিত। তো আমরা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করতেছি যে এখানে নাকি 2-3 বার টেন্ডার হওয়ার পরেও এই কাজটা হয় নাই। আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি যেন এই খালটি খুব দ্রুত, অন্যান্য খাল কেরানীগঞ্জের যেহেতু সবগুলোই সংস্কার হচ্ছে, তো আমরা চাই কেরানীগঞ্জের এবং স্থানীয় বাসিন্দাদের যে ভিতরের আত্মপ্রকাশ এবং ভিতরের ক্ষোভ ইতিমধ্যে প্রকাশ করেছে। যেভাবে বলছিলেন যে এটা নাকি এখানে নাকি স্বচ্ছ পানি ছিল এবং এই পানিতে সবাই গোসল করেছে, কিন্তু এখন বর্তমানের যে অবস্থা তাতে মনে হয় না বর্তমান প্রজন্মের কাছে যে এই কথাগুলা তাদের কাছে কাব্যগল্প, ঠাকুরমার ঝুলির গল্পের মতোই মনে হবে। বর্তমানে এই খালটি যেন ঠাকুরমার ঝুলির গল্পের মতো না হয়ে থাকে, এটাই এলাকাবাসীর কামনা। আর আমি শাহ মোহাম্মদ রুকন রাজা, এসকে টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আর কথা বাড়াবো না, আপনারা সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আপনাদের সুস্থ কামনায় আজ আমি এখনই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।